বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তোমাদের সামনে। তো আমি চুমকি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সন্ধেবেলা পুজোর পর থেকেই আবার ভিডিওটা আমি স্টার্ট করলাম। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা সকালবেলার ভিডিও যদিও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো জলগুলো কিভাবে পড়ছে ছাদ থেকে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু জানলা দিয়ে শেয়ার করলাম। জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো? আর কার কার ভালো লাগে, কার ভালো লাগে না, আমাকে একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমিও দেখছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। মানে খুব বৃষ্টি হচ্ছে। তারপর আর কি করব, তারপর বৃষ্টির মধ্যেই সকালবেলার কাজকর্ম সব সারলাম। তো বৃষ্টিটাও একটু একটু কমে আসছিল। তারপর আমি উঠে গেলাম, উঠে গিয়ে কাজগুলো করছি। একটু একটু বৃষ্টি পড়ছে, একটু একটু কাজ করছি। তারপর রান্না বাড়া করলাম, তারপর সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম। তো সব কিছু কাজকর্ম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আমার ভিডিও একটু শর্ট করা ছিল। কারণ আমি যে বলেছিলাম তোমাদেরকে আগের দিনের ভিডিওতে যে আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, তার জন্য সুকেস থেকে ধরে আমি পুরোটা ঘরই লাড়া দিয়ে ফেলেছি। ঠিক আছে বন্ধুরা, এই ইউটিউব করে না একদম পাগল হয়ে যাচ্ছি। কোথাকার জিনিস কোথায় রাখছি কিছুই খুঁজে পাচ্ছি না। মাথাটা এমন যাওয়া গেছে, মানে কি আর বলবো। ঘরের মানুষ তো বকে কিভাবে জানো তো, মোবাইলটা মাথাটা খেয়ে দিয়েছে। জি, যেটাই বলে ঠিকই বলেছে, যে মোবাইলটাই আমাদের মাথাটাকে খেয়ে দিচ্ছে, তাই না বন্ধুরা? তাহলে নিজের রাখা জিনিস নিজে কেন পাই না? এটা হলো ঘরের লোকের প্রশ্ন। তো দেখতেই পাচ্ছ আমি পাগলের মতো খুঁজেই বেড়াচ্ছি, কিন্তু খুঁজে তো আর পাচ্ছি না। সুকেসের যা কাপড় চোপড় ছিল আমি সব বার করে নিয়েছি। সব বসে বসে এখন আবার একটা একটা করে গোছাচ্ছি। মানে ঘরের যেখানে যেখানে কাপড় চোপড় গোছানো আছে সবগুলোকেই নামালাম। তো সবগুলোকেই নামিয়ে নামিয়ে গোছাচ্ছি। তো আমি তো পাগল হয়ে যাচ্ছি, আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিয়েছি। কারণ তোমরা যেহেতু আমার পরিবারের লোক, তো তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে কি হবে বলো তো বন্ধুরা? তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর আমার মেয়ের জন্য কি আর কাজ করব, মেয়েটা যা মানে দুষ্টামি করছে না, আমাকে একদম পাগল বানিয়ে ছেড়ে দিচ্ছে। তো পাগল হলে আর কি করব, পাগল হয়ে তো কোনো কাজ নেই, তাই না? তো মেয়ের নাচের ড্রেসগুলো নাচ করিয়ে এনে এনে এখানে ওখানে রেখে দিচ্ছিলাম। তো এগুলোকে এখন পাচ্ছি একটা একটা করে, তো এগুলোকে আবার গুছিয়ে রাখছি। কারণ কখন কোন কোন সময় কোনটা দরকার লাগবে, তারপর আবার সব কিছু এইভাবেই লাড়া দিতে হবে। তো মেয়েটার জিনিসগুলোকে একটা সিং কাগজে ভরে তারপর রেখে দিচ্ছি, নাচেরগুলোকে আর কি অন্যগুলোকে ঠিকঠাক করেই রাখবো। তারপর দেখতেই পাচ্ছ আমি গুছাচ্ছি। তো গুছাতে গুছাতে আবার এদিকে এলবিতেও আছি, তারপর আবার ভিডিওতেও আছি। একটা মোবাইল দিয়ে এলবি দেখছি, আর একটা মোবাইল দিয়ে ভিডিও দেখছি। তো তারপর আবার তোমাদেরকে একটু শেয়ার করছি। তো জিনিসটা খুঁজে পাচ্ছি না, কেন পাচ্ছি না? আমি যে রাখলাম, কোথায় রাখলাম সেটাই আমি ভুলে গেছি। কারণ 2-3 মাস জিনিসটার দরকার হয়নি, তাই আর আমি পাইনি, আর পাচ্ছি না আর কি। কিন্তু আমার মনে আছে যে আমি র্যাকের মধ্যে রাখলাম, কিন্তু র্যাকের মধ্যে খুঁজে তন্ন তন্ন করে ফেলেছি, কিন্তু খুঁজে আর পাচ্ছি না। তারপর আর কি করব, কালকে সকালেই এটা দরকার, তার জন্য পাগলের মতো হয়ে খুঁজছি। খুঁজতে অবশেষে সন্ধানটা পেলাম। তো সে জিনিসটা যে কি সেটা দেখার জন্য তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না।
তবে সেই জিনিসটা কি তোমরা যদি একবার দেখো তাহলে কিন্তু তোমরা মানে হাসতে হাসতে পাগল হয়ে যাবে যে এই জিনিসটা খুঁজছো, এই জিনিসটা তুমি রেখেছো তুমি পাচ্ছ না, মানে এরকম মানে কথা বলবে তোমরা হয়তো বা। তো যারাই আমার ভিডিওটা দেখছো নতুন পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। আর নতুনদেরকে বলছি তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেলটা অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক দিও, একটা কমেন্ট করে দেবে সুন্দর করে, কারণ একটা কমেন্ট তোমাদের আমাদের ভিডিও করার অনেকটা মানে সাহস জুগিয়ে দেয়, অনেকটা আনন্দ দেয়। তার জন্য বলছি একটা লাইক করে দেবে আর একটা সুন্দর মতো কমেন্ট করে দেবে, ঠিক আছে? কোনো আলতু ফালতু কমেন্ট করবে না বন্ধুরা, ভালো কমেন্ট করবে। অনেকেই দেখছি ভিডিওর মধ্যে এসে অনেক রকমের কথাবার্তা বলছে, মানে কমেন্ট করছে, তো এরকম কমেন্ট করবে না বন্ধুরা। আর নতুন বন্ধুরা যদি বন্ধু করেছো বা সাব করেছো, এসব কোনো কথাই বলার কোনো দরকার নেই। তোমরা কমিউনিটিতে এসে একটু হাই হ্যালো কিছু লিখে দিবে, তাহলেই হবে। আমি বুঝে যাব যে তোমরা আমার পাশে আছো, আমি চলে যাব তোমাদের পাশে। কারণ অন্য কিছু যদি তোমরা লেখো তাহলে কিন্তু আমি আবার যাই না, ঠিক আছে? আমি আবার ব্যাগ দিতে চাই না। তো তোমরা একটু বুঝে, সবাই কিন্তু জানো, তাও সবাই এরকমই করছো, কেন করছো জানি না। কি তোমার ক্ষতি হচ্ছে নাকি আমার ক্ষতি হচ্ছে আমিও সেটা জানি না ভালোভাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার গোছানো গাছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এগুলো সবগুলোকে ফেলে দিয়েছিলাম রাগে, এখন আবার নিজেকেই গুছাতে হয়েছে, তো নিজেই গুছালাম। এই ছাতাটা হলো মেয়ের নাচের ছাতা, তো এটাকেও রেখে দিলাম ভিতরে, কারণ না বাইরে রাখলে মেয়েটা নষ্ট করে ফেলবে, তার জন্য। তারপর পরের দিন আবার অনেকগুলো কাপড় চোপড় ধুলাম, কারণ অমাবস্যা গেছে, অনেক কাপড় চোপড় ধোয়াপালি করতে হয়েছে। এগুলোকে নিয়ে আসলাম ছাদ থেকে। তারপর দেখো দুপুরবেলা রান্নাতে কি কি হয়েছিল। কাঁকরোল আলু ভাজি করেছি চিকন চিকন করে কেটে, তারপর নারকেল চিংড়ি, তারপর হলো ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে শুকনা করে একটু রান্না করেছি। আর এখানে হচ্ছে তোমার আম টক, আর এখানে মেয়ের জন্য একটু পনির করা হয়েছিল। তো সবার একবার করে খাওয়া হয়ে গেছে। আর দেখো অনেকগুলো তরকারি হয়েছে আজকে দুপুরবেলায়। তো এখানে আবার আলুর ঝোল, দেখাও যাচ্ছে না আলুর ঝোলটা, তো সবগুলোই বলে দিলাম তোমাদেরকে। তো আজকে দুপুরবেলা ছিল এই রান্নাগুলো, তো সবগুলো রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রান্না করার সময় যদি শেয়ার করতাম তাহলে অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়লাম, তারপর আবার নামলো বৃষ্টি, তারপর আবার জানলা দিয়ে তোমাদের সঙ্গে আবারও আগের মতনই শেয়ার করে দিলাম একটু বৃষ্টিটা, কারণ বৃষ্টিটা সবারই ভালো লাগে, তার জন্য। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, অনেক জল পড়ছে ছাদ থেকে, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বৃষ্টি তোমাদের কার কার দিকে হচ্ছে, কার কার দিকে হচ্ছে না একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকে কথাটা একটু আস্তে আস্তেই বলছি, কেননা আমার মাথাটা ব্যথা করছে, পরে বয়েল দিচ্ছি, তো তার জন্য। তো প্রথমে বয়েল দিলে আমাদের বাড়িতে অনেক চিল্লাপাল্লা বাচ্চারা আছে, তার জন্য আমি পরেই বয়েলটা বেশিরভাগ দিই। সবাই যখন বাড়িতে থাকে না তখনই যদি এডিট করি, কেননা বাচ্চাদের গলা ওরা খেলাধুলা করে সারাক্ষণই, তার জন্য আওয়াজটা চলে আসে। তার জন্য কী করি, ওদেরকে বিকেলবেলা মাঠে পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে ভিডিও এডিট করি। আর সারাদিন তোমার ঘরের মধ্যে দুটো তিনটে পাখা চলে, তার জন্য। তারপর পাশের ঘরে টিভি চলে, সেখানে টিভি দেখে সারাক্ষণ, তার জন্য ভিডিওটা নিরিবিলি এডিট করতে হয়, কেননা শব্দ আসে তার জন্য। আর দেখতেই পাচ্ছ তারপর দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর বিকেলবেলা মেয়েকে ম্যাগি করিয়ে দিয়েছে মেয়ের যে মা, ছোট্ট মা,
মেয়েকেও দিয়েছে, 2 মেয়েকেই দিয়েছে, তারপর আমাকেও দিয়েছে। তো খাওয়া দাওয়া করলাম, তারপর আর কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে বন্ধুরা, কারণ ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছিল। তো তারপর একদম রাতের বেলার খাবারে বৃষ্টি হচ্ছিল, মানে কি খিচুড়ি তো হবেই। তো দেখতেই পাচ্ছ খিচুড়ি হয়ে গেছে আমাদের। তো খিচুড়িটা আমরা খেয়ে নিচ্ছি। তো রান্নাবাড়ি যখন করলাম তখন কিন্তু তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। কেন শেয়ার করিনি? কারণ ভিডিও নাকি বড় হয়ে যায়। তো তোমাদের ছোট ভিডিও দেখতেই তোমরা অনেক হিমশিম খেয়ে যাচ্ছ, আর বড় ভিডিও দিলে তো আরও হিমশিম খেয়ে যাবে, তাই না? তার জন্য বেশি বড় করছিলাম না। তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা খুব সুন্দর কালার এসেছে। তারপর কালারটাকেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, আর তো কিছু শেয়ার করতে পারছি না বন্ধুরা। কোনো দিন পারবো কি না তাও জানি না তোমাদেরকে মানে তোমাদেরকে সামনে নিয়ে কিছু দেওয়ার। তো এরকমই এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে, দেখাতে হচ্ছে। তো বন্ধুরা জানো তো আমি কী জিনিস খুঁজছিলাম? এই যে দেখো, যে জিনিসটা খুঁজছিলাম এই জিনিসটা হলো এই যে দেখো, মেয়ের স্কুলের সাদা ড্রেস, মানে খেলার ড্রেসটা। তো অনেক দিন স্কুল বন্ধ যাওয়াতে তোমার হচ্ছে মেয়ের স্কুলের সাদা ড্রেসটাকে ধুয়ে মুছে যে কোথায় রাখলাম আমি পাচ্ছিলাম না। তারপর সব লাড়া দেওয়ার পর শোকেসের মধ্যেই জিনিসটাকে পেলাম। তারপর আবার গুছিয়ে টুছিয়ে রাখলাম। মেয়ের খেলার ক্লাসে খেলার ড্রেস পরে যেতে পারছিল না। তো মেয়ে এসে মানে বকাঝকা করছিল আমাকে, তুমি আমার ড্রেসটা কোথায় রাখলে, পাচ্ছ না কেন, এখন খুঁজে বের করে দাও। তারপর আর কি করব, খুঁজে বের করতে হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে একটু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা। সবাই